বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুজাদালাহ। আয়াত ৩। যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে, তাহলে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসমুক্ত করতে হবে। এই নির্দেশ তোমাদেরকে দেয়া হলো। তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ অবগত। আয়াতের তাফসীর। যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে, তাহলে এর প্রায়শ্চিত্ত একে অপরকে স্পর্শ করার পূর্বে ২ একটি দাসের মুক্তি দেন। এর দ্বারা তোমাদেরকে সদুপদেশ দেওয়া হচ্ছে। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। এখন এই বিধানকে বিস্তারিতভাবে বর্ণনা করা হচ্ছে। রুজু বা প্রত্যাহার করা মানে স্ত্রীর সাথে সহবাস করতে চাওয়া। ২ অর্থাৎ সহবাস করার পূর্বে কাফফারা আদায় করবে। ক একটি ক্রীতদাস স্বাধীন করবে। খ তা না পারলে লাগাতার কোনো বিরতি ছাড়াই ২ মাস রোজা রাখবে। যদি রাখতে মধ্যখানে কোনো শরীয়তি কারণ ছাড়াই রোজা বন্ধ করে দেয়, তাহলে পুনরায় আবার নতুনভাবে প্রথম থেকে ২ মাসের রোজা পূর্ণ করতে হবে। আর শরীয়তি কারণ বলতে যেমন অসুস্থতা বা সফরে যাওয়া ইত্যাদি। যদি লাগাতার ২ মাস রোজা রাখতে না পারে, তবে ৬০ জন মিসকিনকে একবেলা আহার করাবে। কেউ বলেন প্রত্যেক মিসকিনকে ২ মুদ্দ অর্ধশা অর্থাৎ ১.১ কিলো, আবার কেউ বলেন ১ মুদ্দ গম বা চাল দিলেই যথেষ্ট হবে। তবে কুরআনের আয়াত থেকে প্রতীয়মান হয় যে খাবার পেট পুরে খাওয়াতে হবে অথবা পেট ভরে যায় এতটা পরিমাণ খাদ্য দিতে হবে। অনুরূপ সকল মিসকিনকে একই সাথে খাওয়ানো জরুরি নয়, বরং একাধিক কিস্তির মাধ্যমে এর সংখ্যা পূরণ করা যেতে পারে। ফাতহুল কাদির। তবে এটা জরুরি যে যতক্ষণ না নির্দিষ্ট সংখ্যা পূরণ হয়েছে, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ হবে না। আয়াত ৪। কিন্তু যার সামর্থ্য নেই, একে অপরকে স্পর্শ করার পূর্বে তাকে একাদিক্রমে ২ মাস সিয়াম পালন করতে হবে। যে তাতেও অসমর্থ হবে সে ৬০ জন অভাবগ্রস্তকে খাওয়াবে। এটা এর জন্য যে তোমরা যেন আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। এগুলি আল্লাহর নির্ধারিত বিধান, কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আয়াতের তাফসীর। কিন্তু যার সামর্থ্য থাকবে না, তার প্রায়শ্চিত্ত একে অপরকে স্পর্শ করার পূর্বে একাদিক্রমে ২ মাস রোজা পালন। যে তাতেও অসমর্থ হবে সে ৬০ জন অভাবগ্রস্তকে খাওয়াবে। এটা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তার রসূলে বিশ্বাস স্থাপন করো। এ হলো আল্লাহর নির্ধারিত শাস্তি বিধান। আর অবিশ্বাসীদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে।